দর্শক, আপনাদেরকে যেমনটা জানাচ্ছিলাম যে ঢাকা আলিয়া মাদ্রাসা ইসলামী ছাত্র শিবির ও ছাত্র দলের মধ্যে চলমান সংঘাত এখনও কিন্তু চলছে। সেই দুপুর থেকে থেমে থেমে সেই সংঘাত মাঝে কিছুটা সময় বিরতি দিয়ে মূলত হচ্ছে আবার কিন্তু সেই সংঘর্ষ রূপ নিয়েছে। প্রায় রণক্ষেত্রে উভয় পক্ষের মধ্যে ব্যাপক ধাওয়া পাল্টা দেওয়ার ঘটনা ঘটেছে এবং উভয় পক্ষের মধ্যে বৃষ্টির মতন ইট ছোড়াছড়ি হয়েছে এবং সেই ইটের আঘাতে বেশ কয়েকজন গণমাধ্যম কর্মী কিন্তু ইতিমধ্যে আহত হয়েছে এবং কয়েকজন পুলিশ সদস্য কিন্তু আমরা দেখেছি ইটের আঘাতে তারা কিছুটা আঘাত পেয়েছেন এবং উভয় দলের মধ্যে কিন্তু কয়েকজন কর্মী কিন্তু আঘাত পেয়েছে, আমরা তেমনটা কিন্তু দেখতে পাচ্ছি। তবে যতটুকু আমাদের কাছে খবর রয়েছে, আমাদের যে তথ্য মতন হচ্ছে আলিয়া মাদ্রাসার যিনি প্রিন্সিপাল রয়েছেন তিনিও এই হামলায় আহত হয়েছেন এবং তাকে কিন্তু আমরা দেখছি ঢাকা মেডিকেলের ইমার্জেন্সিতে নিয়ে দেওয়া হয়েছে। এখানে কিছুক্ষণ পর মূলত হচ্ছে উত্তেজনা সৃষ্টি হচ্ছে উভয় পক্ষের মধ্যে। আমরা দৃশ্যটি দেখতে পাচ্ছি। প্রায় রণক্ষেত্র পরিণত হয়েছে উভয় পক্ষের মধ্যে। আমরা সেই দৃশ্যটি আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি। মাঝে কিছুটা সময় বিরতির পর আবার কিন্তু সেই সংঘর্ষ কিন্তু চলেছে। এখন আমরা সেই দৃশ্যটি সর্বশেষ তথ্যটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। ইসলামী ছাত্র শিবির ও ছাত্র দলের মধ্যে থেমে থেমে কিন্তু দুপুর থেকে সেই সংঘর্ষ চলছে। মাঝে কিছুটা সময় বিরতির পর কিন্তু সেই সংঘর্ষ আবার চলেছে। দর্শক, আমরা সেই দৃশ্যটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। সেই সংঘর্ষে কিন্তু ব্যাপক ইটপাটকেলের নিক্ষেপের ঘটনা ঘটেছে এবং বেশ কয়েকজন কিন্তু আহত হয়েছে। ইতিমধ্যে আমরা সেই চিত্রটি দেখানোর চেষ্টা করছি। এই সংঘর্ষের সূত্রপাত যদি আমরা যতটুকু এখানকার যারা শিক্ষার্থীরা রয়েছে ইসলামী আলিয়া মাদ্রাসা, তারা আমাদেরকে বলেছিলেন যে মূলত হচ্ছে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে মূলত হচ্ছে এই সংঘর্ষের ঘটনার সূত্রপাতটি হয়েছে। বিশেষ করে হচ্ছে হলে সিট ছাড়াকে কেন্দ্র করে মূলত হচ্ছে ইসলামী ছাত্র শিবির ও ছাত্রদলের মধ্যে এই হামলার ঘটনাটি ঘটে এবং সংঘর্ষ তারা জড়িয়ে পড়ে। প্রথমে তারা কিছুটা কথা কাটে, তারপর দুপুরের পর মূলত হচ্ছে তারা সংঘর্ষে জড়িয়ে যায় এবং মূলত হচ্ছে সংঘর্ষ জড়ার পর ইতিমধ্যে কিন্তু বেশ কয়েকবার আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কিন্তু চেষ্টা চালিয়ে যাচ্ছেন এবং সেই সংঘর্ষ থামানোর জন্য। তবে তারা প্রায় মোটামুটি বেশ কয়েকবারই পিছিয়ে নিয়েছে, তেমনটাই কিন্তু দেখানো যাচ্ছে। তবে ইতিমধ্যে কিন্তু যে যে আলিয়া মাদ্রাসাটি রয়েছে সেই মাদ্রাসাটির সামনে কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যেমন উপস্থিতি রয়েছে এবং আমরা দেখতে পেয়েছি যে
ইতিমধ্যে যে ক্যাম্পাসের বাইরে যে গেটটি রয়েছে সেই গেটটিতে মূলত হচ্ছে ছাত্রদল অবস্থান করছে এবং আশেপাশে বিভিন্ন প্রতিষ্ঠানের কিন্তু ছাত্রদল যারা তারা নেতাকর্মীরা কিন্তু তারাই কিন্তু এখানে এসে জড়ো হচ্ছেন এবং সেই সঙ্গে দেখানোর চেষ্টা করি। এখানে কিন্তু কিছুক্ষণ পর পর মূলত হচ্ছে ককটেল এর মতন বিস্ফোরণ ঘটনা ঘটছে। দর্শক, মূলত হচ্ছে দুপুরের পর থেকে মূলত হচ্ছে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ইসলামী ছাত্র শিবির ও ছাত্র দলের যে সংঘর্ষ সেই সংঘর্ষ ঘটনাটি ঘটে। এছাড়াও আমরা ইতিমধ্যে যতটুকু আমরা খোঁজখবর পেয়েছি বেশ কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানেই মূলত হচ্ছে ইসলামী ছাত্র শিবির এবং ছাত্র দলের মধ্যে একটি সংঘর্ষের ঘটনা ঘটছে এবং কিছুটা ক্যাম্পাসগুলোতে উত্তেজনা পরিবেশ সৃষ্টি হয়েছে। আমরা কিন্তু বেশ কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানে আমরা জানতে পেরেছি। তবে ঢাকার যে আমরা ইতিমধ্যে যতটুকু জানতে পেরেছি ঢাকা কলেজের ভিতরে কিন্তু একটি উত্তপ্ত পরিস্থিতির মতন সৃষ্টি হয়েছে। এছাড়া এখনও কিন্তু যে সংঘর্ষ সেই সংঘর্ষ কিন্তু থেমে যায়নি। আমরা সেই দৃশ্যটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। দর্শক, আমার কাছে সংঘর্ষের সর্বশেষ তথ্য ছিল, তবে এখনও পর্যন্ত কিন্তু উভয় দিক থেকে ইটপাটকেলের ছোড়াছড়ি কিছুটা কম হলে তবে সংঘর্ষ যে এখনও কিন্তু চলমান রয়েছে। পরবর্তী তথ্যের জন্য আপনারা দেশ রূপান্তরের সঙ্গে থাকুন। আপনাদেরকে সকলকে স্বাগত জানাচ্ছি।